চক্রান্তের শিকার হতে পারি সে আশঙ্কাও আমি করছি, কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি মাথা উঁচু করে বেঁচে আছি। সেই কারণে কি আপনি চাইছেন যে অভিষেক ব্যানার্জি পুলিশ মন্ত্রী হোক? বললাম তো, একই কথার পুনরাবৃত্তি বারবার করতে চাইছি না। আমি অনেক আগে থেকে বলেছি, এখনো আমার স্ট্যান্ড ক্লিয়ার। আগামী দিনে কে কোথায় থাকবে সময় আসলে বোঝা যাবে। তা আপনি কি অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকবেন না দল পরিবর্তনের কোনো ভাবনা? দল কোনো পরিবর্তন করব না। দল যদি আমাকে বের করে দেয় তখন আমি নির্বাচনের বাইরে থাকবো না, এটুকু আপনাকে বলতে পারি। তাহলে নির্দলেও দাঁড়িয়ে যাবে 100 বার। আমি তো বলছি আমি দল কোনো পরিবর্তন করব না। আমি কোনো দলকে বিশ্বাস করি না, কারণ আমি বিজেপি দেখে এসেছি। 18 মাস বিজেপিতে ছিলাম। 2019 সালে বিজেপির পার্লামেন্টে ক্যান্ডিডেট ছিলাম। কংগ্রেস দলটা 30 বছর করেছি। এই অধীর চৌধুরীরা মুখে অনেক কথা বলে, কিন্তু এদেরও মানুষের কাছে আজকে রিজেক্ট হয়ে গেছে। সিপিএম যেমন রিজেক্ট হয়ে গেছে, তেমনি অধীর চৌধুরীর কংগ্রেসও দুটো সরকারি শাসক দলের প্রার্থীতে সিকিউরিটি ফরফিট করে দিতে পারে। একাই 74,210 ভোট ক্যারি করতে পারে, তার আবার দুজন পুলিশের কি দরকার? ও তো মাস লিডার। ওটা রায়ে বলে দিয়েছিল, সে কপি এখনো আমার কাছে আছে। তা আমি চক্রান্তের শিকার হতে পারি সে আশঙ্কাও আমি করছি, কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি মাথা উঁচু করে বেঁচে আছি। সেই কারণে কি আপনি চাইছেন যে অভিষেক ব্যানার্জি পুলিশ মন্ত্রী হোক? বললাম তো, একই কথার পুনরাবৃত্তি বারবার করতে চাইছি না। আমি অনেক আগে থেকে বলেছি, এখনো আমার স্ট্যান্ড ক্লিয়ার। আগামী দিনে কে কোথায় থাকবে সময় আসলে বোঝা যাবে। তা আপনি কি অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকবেন না দল পরিবর্তনের কোনো ভাবনা? দল কোনো পরিবর্তন করব না। দল যদি আমাকে বের করে দেয় তখন আমি নির্বাচনের বাইরে থাকবো না, এটুকু আপনাকে বলতে পারি। তাহলে নির্দলেও দাঁড়িয়ে যাবে 100 বার। আমি তো বলছি আমি দল কোনো পরিবর্তন করব না। আমি কোনো দলকে বিশ্বাস করি না, কারণ আমি বিজেপি দেখে এসেছি। 18 মাস বিজেপিতে ছিলাম। 2019 সালে বিজেপির পার্লামেন্টে ক্যান্ডিডেট ছিলাম। কংগ্রেস দলটা 30 বছর করেছি। এই অধীর চৌধুরীরা মুখে অনেক কথা বলে, কিন্তু এদেরও মানুষের কাছে আজকে রিজেক্ট হয়ে গেছে। সিপিএম যেমন রিজেক্ট হয়ে গেছে, তেমনি অধীর চৌধুরীর কংগ্রেসও। আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখতে চান আপনি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কিভাবে দেখতে চাইলাম সেটা বড় কথা না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে পশ্চিমবাংলার আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ ছিল, তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছে। আপনি এই কথার জবাব নিন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেনারেল সেক্রেটারি করেছে, তখন কি আমাদের মতো বা কল্যাণবাবুদের মতো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাপোর্টলি করেছেন না? তিনি নিজে থেকে যোগ্য মনে করেছেন, তাই তাকে জেনারেল সেক্রেটারি করেছেন। আজকে কি এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখতে হবে? কেন? কার স্বার্থে ঘা লাগছে? এই ভাইপোর মধ্যে কি কোথাও কি দূরত্ব বাড়ানোর কেউ চেষ্টা করছে? চেষ্টা তো করছে, কিন্তু তারা সাকসেস হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কম্বিনেশনে আগামী দিনে পশ্চিমবাংলা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। মানে দুজন যদি একসাথে থাকে অনেকেরই গাত্র দেওয়া হচ্ছে, হবে। যারা কাজ না করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কানের কাছে মন্ত্র দেয়, তাদের অসুবিধা হবে। দেখুন, আমি কর্মসমিতির কোনো মিটিং নিয়ে কোনো বলার কিছু আমার অধিকার নেই। আমি কর্মসমিতির মেম্বারও নই, কর্মসমিতির কোনো ধারে কাছেও নেই। ওনার কর্মসমিতিতে যারা মেজরিটি মেম্বার বা যারা উপস্থিত সদস্য, তিনারা নেত্রী যা বলেছেন সেটা তিনাদের পক্ষ থেকে প্রেসে এসছে, মিডিয়ায় শুনেছি। চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বলেছেন, 3টে ডিসিপ্লিনারি কমিটির কথা বলেছেন। যারা দলের সিস্টেম বা চেঞ্জ ভঙ্গ করবে, যারা শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে 3বার নোটিশ দেবে, তারপরে তাকে দলে করবে। তা আমরা নোটিশ পাই, তখন নোটিশের জবাব দেব। দেখুন, আমি ডাইরেক্টলি বলছি যে 2012 সালে আমি তৃণমূলে এসেছিলাম। রানিং বিধায়ক পদ রিজাইন দিয়ে 18 মাসের মধ্যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম নেত্রীর হাত ধরে। 18 সালে যারা এসছিল, যারা 12 সালে আমাকে তৃণমূল কংগ্রেসে আসার পর যারা আমাকে গদ্দার বলেছিল, যারা আমাকে বেঈমান বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য,
তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জির হাত ধরেছে 2018 সালে, দিয়ে এই ববি হাকিমদের তেল মেরে ববি হাকিমদের কথায় তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায়। তার নাম অপূর্ব সরকার, তার নাম আবু তাহের খান, তার নাম খলিলুর রহমান। খলিলুর রহমান একটা রাজনৈতিক লোকই না, সে পাকা ব্যবসাদার। সে কি করে 4-4টে পোস্ট পায়? সে হজ কমিটির চেয়ারম্যান হয়ে যায়, সে ওয়াকফ বোর্ডের মেম্বার হয়ে যায়, সে অন্য কিছুতে স্থান পেয়ে যায়, সে জেলা সভাপতি হয়ে যায়, সে এমপি হয়ে যায়। যারা তোষামত করতে পারবে তারাই তো নেতা। এখানে কি আছে শৃঙ্খলার? কিছুই নেই। সেক্ষেত্রে কি অভিষেক ব্যানার্জির ক্ষমতা খর্ব হচ্ছে দলে? কিছু লোক চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে স্বীকৃতি দিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনে তাকে নাম্বার 2 বানিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার 2 করে রেখেছে, জেনারেল সেক্রেটারি করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন, তার যে যোগ্য উত্তরসূরি, সেটা তো প্রমাণিত। কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে যে এই করেন না, এই করো না, এই করো না দিদি, এই করো না। তা এখানে কি হওয়া উচিত? অভিষেক কি হওয়া উচিত? 2026-এ ইলেকশন আসবে তখন। যেখানে আপনাকে বলছি যে ওর বক্তব্য কোনো গুরুত্ব নেই, সেই ববি হাকিমকেই ডিসিপ্লিনারি কমিটির একজন সদস্য করা হয়েছে। সেটা ও ববি হাকিমের ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে। সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটির যে পার্টির হয়ে কিছু করে না, সেই আবার কোঅর্ডিনেটর হয়েছে। তো এটাই আমাদের দুর্ভাগ্য, মুর্শিদাবাদ জেলার ভোটারদেরও দুর্ভাগ্য। হঠাৎ করে যে ভাবমূর্তি ফেরানোর জন্য আপনাদের দলের তরফ থেকে উদ্যোগ নেওয়া, যে ভাবমূর্তি কি নষ্ট হয়ে গেছে বলে আপনি কি মনে করছেন? না, আমি দলের ভাবমূর্তি কোনো জায়গায় ক্ষুণ্ণ হয়নি বা নষ্ট হয়নি। আমি বলছি কতিপয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে। তারা সময় আসলেই তারা কি যোগ্য জবাব পাবে। হ্যাঁ, ব্ল্যাকমেলিং হচ্ছে তারা কি এটা? মুখ্যমন্ত্রীকে ঘিরে রেখেছে যাতে আপনাদের মতো এতটা নেতারা নিচে নামতে চাইছি না, কিন্তু আপনারা সাংবাদিকতা করেন, আপনারা যথেষ্ট জ্ঞান রাখেন, আপনারা জার্নালিস্টরা তো আমাদের গণতন্ত্রের একটা পার্ট, আপনারা সেটা অ্যানালিসিস ধরেন না, করবেন। আপনার বিরুদ্ধে তো দল এবার ব্যবস্থা নিয়ে নেবে। আপনি যেসব মন্তব্য করছেন, দল তো এবার ব্যবস্থা নিয়ে নেবে। নিক না, তিনখানা শৃঙ্খলা রক্ষা কমিটি হয়েছে। হোক না। এবারের নোটিশ তার আমরা দলের তো আমাদের কোনো গুরুত্ব নাই। ববি হাকিমরাই তো বলছে হুমায়ুন কবিরের কোন কে যে কথা বলার। এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবির কে কথা বলার। তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই, দলেরই যখন কেউ নয়, তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোনো নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না। যারা শৃঙ্খলার বাঁধনের মধ্যে যাদের রাখা হবে, তারাই তো শৃঙ্খলার বাঁধনের যদি ইয়ে করে, ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে স্টেপ নিতে হয়।